আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকেও আমি আমার দুপুর আর রাতের মিলের খাবার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর গঠনমূলক সুন্দর একটা কমেন্টে রেখে যাবেন। দুপুরে মিলের খাবারে দিয়েছিল বাঁধাকপি আর আলু দিয়ে একটা তরকারি, আর ছিল মুরগির মাংস যেটা ভাতের মধ্যে দিয়েছিল। তো ঝোলটা ভাতে লেগে গেছে, এই জন্য শুধু মাংসটাই নিয়েছি। একদম শুকনো শুকনো খাবার, তো এই জন্য আমি একটু বেশি করে সালাদ বানিয়ে নিয়েছিলাম, কারণ আমি শুকনো ভাত খেতে পারি না। এই সময়টা খাবারের পাশাপাশি সব সময় সালাদ থাকবেই, এটা সবাই রাখতে পছন্দ করে, কারণ এই সময়টা সালাদ ছাড়া খাবার যেন একদম শূন্য শূন্য মনে হয়। তো ওই যে আমার অল্প একটু তরকারি ছিল, সেটা দিয়ে আমি ভাত মাখিয়ে নিয়েছি, না হলে একদম শুকনো ভাত খেতে হতো। শুধু সালাদ দিয়ে তো খেতে পারতাম না। তো পুরো ভাত তরকারি দিয়ে মেখে নিয়ে পরে দুইটা শুকনো ভাজা মরিচ নিয়েছিলাম। আর তরকারি একটু ঝাল হয়েছিল না, আমি তো ঝাল ছাড়া খেতে পারতাম না, তাই দুটো ভাজা মরিচ নিয়েছিলাম। এই মরিচগুলো আমার মা ভেজে দিয়েছিল বাড়ি থেকে, কারণ জানে আমি অনেক ঝাল খাই। আচ্ছা গাইস, থালাটা কিনেছিলাম ভিডিও বানানোর জন্য, খাবার ভিডিও যেহেতু বানাই, তো নতুন থালাটা কিনেছিলাম। আপনারা এতগুলো ভিডিও দেখলেন, আমি এতগুলো ভিডিও ছাড়লাম খাবারের এই থালায়, কেউ আমার থালার একটু প্রশংসা করলেন না। আমি কিন্তু খুব মন খারাপ করেছি। অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমার থালাকে নিয়ে একটা সুন্দর কমপ্লিমেন্ট তো চাই চাই। অবশ্যই সবাই জানাবেন যে আমার থালাটা কেমন হয়েছে আর আমার ভিডিওটাই আপনাদের কেমন লাগছে। অনেকেই বলেন, আমার অনেক অডিয়েন্স, আমার অনেক প্রিয় মানুষরা বলেন যে আমার ভিডিওগুলো তাদের ভালো লাগে। আমি জানি যে আমি অত ভালো ভিডিও বানাইতে পারি না, তারপরেও আপনারা এত এত ভালোবাসা দেন, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। লাস্ট টাইম আমি পুরো সালাদ দিয়ে আসলে ভাতটা মেখে নিয়েছিলাম, অনেক শুকনো খাবার খেতে পাচ্ছিলাম না, আর ওই যে মরিচ দিয়ে দিয়ে খাচ্ছিলাম। আমার এই দুপুরবেলা খাবারটা এত শুকনো শুকনো, সত্যি খুব কষ্ট হয়ে যাচ্ছিল। আর এই যে রাতের খাবারে বাটির মধ্যে তরকারি দিয়ে দিয়েছে, তো গাইস কি করব, থালায় উঠাইলে ভাত মেখে যেত, এই জন্য আর কি বাটিতেই বসে পড়েছি। আর রাতের খাবারে ছিল মাছের ঝোল আর সিম আলুর ভাজি, আবারও সাথে দুইটা ভাজা মরিচ নিয়ে নিয়েছি, কারণ মাছের তরকারিতেও ঝাল হয় নাই, আর ওইটারও অল্প তরকারি, যার জন্য খেতে পারতাম না শুকনো, তো মরিচ তো লাগবেই। আর রাতে খাবার সময় যখন দেখলাম বাটিটা এনে যে তরকারি ভাতের মধ্যে দিয়ে দিয়েছে, তখন আমার সালাদ বানানোর আগ্রহটা একদম চলে গেছে। আমার এতটা মন খারাপ হয়ে গেছে যে আমি প্লেটে নিয়ে খেতে পারলাম না, সে বাটিতে খেতে হবে। বাটিতে খাওয়াটা একটু ঝামেলা, আর যেহেতু মেখে গেছে এই জন্য থালাতে নেই নাই, আর সালাদও বানাই নাই, মনটা খারাপ হয়ে গেছিল। আর এত শুকনা খাবার খেতে পাচ্ছিলাম না, রাতের বেলাও তরকারি কম ছিল। আমার বোরিং ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ গাইস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।